আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না, দেখবি তো খবর আছে, ঝাঁটাই করে তোর মুখে মারবো যত সব। এই লোকটা শুধু এখানে দাঁড়িয়ে থাকে, কাজ সময় নেই, কাজ যাবে। এই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই। ও মা, আমার বিয়েতে দাও। কেন রে, তোরা তো ব্যস্ত কেন বিয়ে করার? ব্যস্ত না, আমার বিরাট টেনশন হয়। বিয়ে করার জন্য তোর আবার কিসের টেনশন হচ্ছে? বিয়ের জন্য আমার কোনো টেনশন হচ্ছে না। তালি আবারও তো কে টেনশন তোর? আরে টেনশন তো হচ্ছে আমার ছেলে পিলির জন্য, ও তো পড়াশোনা সব পিছিয়ে যাচ্ছে না। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না। ঝগড়া করলে আমার পেটের ভাত হজম হয় না। পূজা, পূজা, আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ ও শাশুড়ি মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকবো গো? আরে আমি তো চাকরি পেয়েছি। বল তুই কোন দুটো মেয়ের সাথে কথা বলিস? একটা তোমার বোনের সাথে, আর একটা আর একটা তোমার মাসির মেয়ের সাথে। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। কই গো, বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই, আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয়। হ গো, তুমি তো আমার জীবন গো। আচ্ছা আচ্ছা, আরেকটা। আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়।